সিলেটের ব্যবসায়ীরা সিলেটের রাজপথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে দেখতাম পারাম অসংখ্য ব্যবসায়ীরা কিন্তু আজকে তারা রাজপথে আছেন। পাশাপাশি আজকে মূলত তারা কোন কারণে তারা এই রাজপথে আছেন এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করাম। আপনারা জানেন তো বিগত কয়েকদিন আগে কিন্তু আলহামরা শপিং সিটিত একটা জুয়েলারি দোকানও কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে। সেই চুরির ঘটনায় কিন্তু আমরা দেখতাম পারাম সারা ব্যবসায়ী সিলেটের ঐক্যবদ্ধ হয়ে আজকে তারা রাজপথে নামছেন। পাশাপাশি বিশাল বড় একটা মানববন্ধনের আয়োজন করছেন। যে বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি, নুরানি জুয়েলার্সও কোটি কোটি টাকার স্বর্ণ চুরি হয়েছে, আপনারা অবশ্যই জানেন। সেই স্বর্ণ উদ্ধার এমনকি আসামি গ্রেপ্তারের দাবিতে আজকেই তারা মানববন্ধন আয়োজন করছেন। আমরা এই বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি প্রত্যেকটা মার্কেট তো কিন্তু তারা যুক্ত হয়েছেন আজকে ব্যবসায়ীরা, এই বিষয়টা আপনারা যারা এবং পাশাপাশি যারা আমরা লোকের লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা লোকে থাকবা। ব্যবসায়ীদের মূলত কী দাবি আপনারা অবশ্যই যেতে পারা। বিভিন্ন ব্যানার লইয়া কিন্তু তারা ব্যবসায়ীরা এই রাজপথও খাড়া হয়েছেন। তারা অনেক দাবি দেওয়া আছে, যে দাবি দেওয়াটা আপনারা শুনাই দেওয়ার চেষ্টা করুন। অনেক ব্যবসায়ী নেওয়া যে আছেন যারা হইল গিয়া আজকেই কিন্তু তাদের এই ব্যবসায়ীদের আমরা প্রথমে একটু মাতার চেষ্টা করলাম। আজকে এই যে আপনারা আজকে রাজপথে আসেন, একটা জানান দিরা চুরি হওয়া যে মালগুলা উদ্ধার হইতো, পাশাপাশি আসামি গ্রেফতার হইতো, আপনারা মূল টার্গেটটা কিটা? আসলে আপনারা জানেন আলহামরা আমাদের নুরানি জুয়েলার্সের 9 তারিখ সকালে দুর্দর্শ একটা চুরি ডাকাতি হয়েছে। আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী সমিতি এবং সিলেট দোকান মালিক সমিতি এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ধৈর্য ধরেছি পুলিশ কমিশনার মহোদয়ের আশ্বাসে। তিনিও বলেছেন আমাদেরকে 75-80% কাজ হয়ে গেছে। আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু অদ্যবধি দেখেন প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত চুরকেও আমরা শনাক্ত করতে পারিনি, কোনো চুরকে আমরা গ্রেফতার করতে পারিনি এবং কোনো সোনা উদ্ধার হয়নি। তাই ব্যবসায়ীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে আজকে সমস্ত ব্যবসায়ী সংগঠনরা আজকে শহীদ মিনারে জড়িত হয়েছে এবং মানুষকে জানান দিতে চাচ্ছে আমরা আর কত ধৈর্য ধরবো। এই ধৈর্য ধরে হয়তো একসময় চোর ধরা যেতে পারে, কিন্তু মালগুলো তো উদ্ধার হতে পারবে না। কিন্তু প্রশাসন বলছে বারবার তাদের আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু 1 মাস হয়ে চললো কোনো চুরি সোনা উদ্ধার হচ্ছেও না, চোরও ধরা যাচ্ছে না, যার ধরুন ব্যবসায়ীরা আজকে এই ফুটপাতে নেমে এসেছে। কার অবহেলা মনে করেন? আমরা অবহেলা এখনো বলবো না। আমাদের পুলিশ মহোদয় সাহেব, আমাদের কমিশনার সাহেব আমাদের সাথে বারবার বসেছেন, উনি বলছেন 80% হয়ে গেছে, একটু ধৈর্য ধরতে 1 মাস হয়ে গেছে। আমরা কারো বিরুদ্ধে অভিযোগ নাই, কিন্তু যে দোকানের ব্যবসায়ী সে পথে বসে গেছে, তার এখন বাসা ভাড়া দেওয়ার মতো বা দোকান ভাড়া দেওয়ার মতো তার কোনো ক্যাপাসিটি নাই, সে আর ধৈর্য ধরতে পারবে না। এই লোকটা আমার মনে হয় যে কোনো সময় হার্ট অ্যাটাক করে হসপিটালিত হয়ে যাবে। এখন পর্যন্ত যে সুস্থ আছে, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন, যতটা ব্যবসায়ী সংগঠন আছেন, আমরা অনেকদিন ধৈর্য ধরেছি। 1 মাসের সময় আর ধৈর্য ধরতে পারতেছি না বলেই আমরা এখানে আসি। আমরা চাই প্রশাসনের আন্তরিক সহযোগিতায় 1-2 দিন আসতে হয়তো আলটিমেটাম আসবে। এই আলটিমেটামের ভিতরে যদি কোনো কাজ না হয়, তাহলে আমরা বৃহত্তম কর্মসূচিতে হতে যেতে পারি। আমরা দোকানের মালিকের সাথে করেছি, আমরা পরিদর্শন করে 3 থেকে 3.5 কোটি টাকার মাল চুরি হয়েছে বলে মনে করি। ধন্যবাদ। যাই হোক, আসলে আমরা যে বিষয়টা আপনারা দেখলাম আজকে ব্যবসায়ীরা কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন সমর্থক কিন্তু এই মুহূর্তে আসেন। একটু মাথা চাষাম ব্যবসায়ী মালিক সমিতির মহাসচিব রিপন ভাই আসনের মাঝে, পাশাপাশি ব্যবসায়ী প্রত্যেকটা মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু তারা আজকে এই ব্যানার এই জায়গা ছাড়া হয়েছেন। প্রথমে আপনারা যে বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করছিলাম, আপনারা অবশ্যই জানেন যে নুরানি জুয়েলার্সে কিন্তু আপনারা জানেন ব্যাপকভাবে শুরু হয়েছে। আর রিপন ভাই, আমরা একটু জানতাম আজকের এই যে আপনারা বিশাল বড় একটা মানববন্ধন আয়োজন করছেন, প্রত্যেকটা মার্কেটে কিন্তু মার্কেটে আপনারা সমর্থন করে আজকে এই রাজপথে আসেন, পাশাপাশি আপনারা কি জানান দিতেছে এই আপনারা? আসলে আজকে মানববন্ধনটা বাজু সিলেট জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা আসলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি দোকান মালিক সমিতি আজকে আমরা একটা আলটিমেটাম দিব, আমরা বৃহৎ পরিসরে, এটা তো মানববন্ধন ক্ষুদ্র পরিসর দেখলাম আপনারা, এর বৃহৎ পরিসরে তো আমরা 7 দিনের একটা আলটিমেটাম দেওয়ার পরে আমরা বিশাল আকারে একটা মানববন্ধনের আয়োজন করবো এবং এটা প্রতিবাদ করবো। এটা যে এর সাথে যদি আমাদের যে হারিয়ে যাওয়া মাল যদি আমরা ফিরিয়ে না পাই, তাহলে আমরা বৃহৎ একটা কর্মসূচি দিব সামনে। এটা তো আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা মাল ক্ষতি হয়েছে, প্রায় 250 কোটি স্বর্ণ চুরি হয়েছে আপনার, কতটুকু আমি জানি। আপনার প্রত্যেকটা ব্যবসায়ীরা কিন্তু খুব ব্যবসায়ীরা ক্ষুদ্র এবং ব্যবসায়ীরা উদ্বেগ উৎকণ্ঠা দিন কাটার ব্যবসায়ীরা যে এখন আমরা যে সরকারের ট্যাক্স দেই, বেড দেই, আমরা টেকা তো প্রশাসন যারা আজকে গাড়ি দৌড়াইরা, রাজকীয় গাড়ি দৌড়াইরা এবং
চেয়ারও বসে বসে বড় বড় কথা কইরা, কিন্তু আমরা যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নেব সমস্ত বাংলাদেশে ব্যবসায়ীরা মিলিয়া আমরা ট্যাক্স পেড দেওয়া বন্ধ করে দেবো। এর বিকল্প কোনো রাস্তা নেই আমাদের। আর প্রশাসনের যদি আমরা ব্যবসায়ী নিরাপত্তা না দিতে পারেন, প্রশাসনের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা। কিন্তু আমরা ট্যাক্স দিব, বেড দিব, আমরা চাপাইয়ে দেওয়া হইব, কিন্তু আমরা নিরাপত্তা পাইতাম না, তখন আমরা বাধ্য হইব আন্দোলনের কর্মসূচি দিতে। চুরি হওয়া মাল উদ্ধার হয়েছে না, আসামিও গ্রেপ্তার হয়েছে না, খার অবহেলা। আসলে আসামি গ্রেফতার হয়েছে না ঠিক না, আসামি শনাক্ত হয়েছে, কিন্তু এখনো মধ্যে আসামি গ্রেফতার হয়েছে। আমরা বারবার মাননীয় পুলিশ কমিশনের মধ্যে আশ্বস্ত করা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিসি নোট সাহেব আমরা আশ্বস্ত করা যে ইনশাল্লাহ আমরা আরও 7 দিন সময় দোকা, কিন্তু 7 দিন হয়ে যদি আজকে প্রায় আমরা মনে করি 20 দিন না 25 দিন অতিবাহিত করলাম, এখন মধ্যে কোন কেউ গ্রেফতার হয় নাই। তো আমরা কালকেও রাত্রে আমরা সাথে যোগাযোগ হয়েছে, ওনারা আমাদের আশ্বস্ত করছেন যে আমরা 10টা দিন সময় দিন। আমরা কইছি যে এটা আমরা খালি বারবার আমরা আশার বাড়ি শুনলাম, কিন্তু কোনো সমাধান দিলাম না। যদি আমরা দেখা যায় যে 1 সপ্তাহের ভিতরে আমরা এটা সমাধান না হয়, তাহলে আমরা বৃহৎ পরিসরে বড় কর্মসূচি দিয়া সিলেট মহানগরের সর্বস্তরের মার্কেট বন্ধ রাখি আমরা রাখতে নামতে বাধ্য হইব। ধন্যবাদ রিপন ভাই। আমরা আসলে রিপন ভাই লোকে মাথার চেষ্টা করছিলাম যে বিষয়টা জানাই দিচ্ছেন, তাই যদি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যাতে কোনো সুরা না আসে, তাহলে পরবর্তীতে তারা কিন্তু বিশাল বড় একটা পরিসরে কিন্তু এই সিলেট ব্যবসায়ীরা লিয়ে তারা রাজপথে নামবা। পাশাপাশি আজকেই কিন্তু দেখতাম পারামিনো মাঝে তারা হইয়া উঠতে যে ছোট পরিসরে কিন্তু ব্যবসায়ীরা এখন পর্যন্ত নামছেন, আমরা তারা বড় পরিসরে নামছেন না, তবে বড় পরিসরে আমার অতি শীঘ্রই তারা চেষ্টা করা যদি কোনো সুরাহা মাল উদ্ধার বা আসামি গ্রেফতার না হয়, তাহলে বিশাল বড় মানববন্ধন হইবে। এই কর্মসূচিটা কিন্তু আমরা দেখতাম পারাম ব্যবসায়ী একজন অন্যতম নাম রিপন ভাই গেছেন, আমি যতটুকু জানলাম। যাই হোক, অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আছেন। আজকে আমরা مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن আসসালামু আলাইকুম। আমার আসলে শারীরিকভাবে একটু অসুস্থ, আমার গলাটা ঠান্ডা লেগে বসে গেছে। যাই হোক, আমরা যার লোকে মাতার চেষ্টা করলাম তাই নইলে গিয়া নুরানি জুয়েলার্সের মালিক, যার অনেক টাকা ক্ষতি হয়েছে, তাই না আজকেই কিন্তু রাজপথ আসেন, পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত। বস্তবড় একটু যাও পুলিশ কমিশনার মহোদয় বা ডিসি মহোদয়, এডিসি মহোদয়, ওসি স্যার সবাই মানে তারা আন্তরিকভাবে কাজ করে, ঠিক আছে, কিন্তু আন্তরিকভাবে কাজ করার পরে আমি তো কোনো ফল পাইলাম না, না চুর ধরা পরে, না আমার স্বর্ণগুলো উদ্ধার হওয়ার কোন মানে চুরো ধরা পরে, না স্বর্ণ উদ্ধার করা হওয়ার না। এখন আমি কিভাবে সন্তুষ্ট থাকি আর কিভাবে স্থির থাকি বলেন, আর কিভাবে তাদের কাজে আমি সন্তুষ্ট থাকি? তারাই আমার জিজ্ঞাসেন যে আপনি কি আমাদের কাজে সন্তুষ্ট না? আমি কইছি যে কাজে সন্তুষ্ট আপনারা কাজ করা, এটা আমিও দেখলাম, কিন্তু যে কাজে আমার কোনো ফল না, এই কাজে আমি কিভাবে সন্তুষ্ট হইব? আজ পর্যন্ত একটা চুর যদি ধরা পড়তো, 1 কোটি স্বর্ণ যদি ধরা পড়তো, তাইলে না বুঝতাম যে আপনারা কিছুটা কাজ করছেন। আপনারা শুধু বলতেছেন যে কাজ অনেক দূর এগোইছে, চুর শনাক্ত হয়েছে, কিন্তু ধরতে পারতেছেন না। বিভিন্ন জায়গায় আপনারা চুর ধরার জন্য কাজ করতেছেন, কিন্তু ধরতে পারতেছেন না। কিন্তু যতক্ষণ না চুর ধরা না পড়ে, আমার মালগুলো উদ্ধার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কিভাবে আমি সন্তুষ্ট হব? জি জি, অনেকদিন আমি তো এটা প্রথম থেকেই বলতেছি যে যত বেশি লেট হবে চুর ধরতে, তত বেশি আমার স্বর্ণগুলা না পাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। এখন ওনারা বলতেছেন যে ওনারা চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ হবে, আজ হোক কাল হোক হবে, কিন্তু আজ হোক কাল হোক বলতে 1 মাস 2 মাস 6 মাস পরে চুর ধরলে দেখা যাবে হয়তো আমি স্বর্ণগুলা নাও পাইতে পারি। একটা ব্যক্তিগত প্রশ্ন আসলে, আমরা জানি যে আপনার দোকানের তালা খুলে পিছন দিক দিয়ে ঢুকে তারপরে সোনাগুলো হ্যাঁ, চুরি আর একটা তালা মাইরা গেছে। এটা আসলে চাবিগুলো তো শুধুমাত্র আপনাদের কাছে থাকে, তাহলে তারা আসলে এটা কি কখনো পরিকল্পিত ছিল বা জানাশোনা কি? আসলে এই রহস্যটা উদ্ঘাটনের জন্যই তো আমাদের প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা ভুক্তভোগী আমরা যারা আছি, আমরা যদি জানতাম যে কিভাবে চুরি হয়, কিভাবে চুরি করে, তাইলে তার প্রশাসনের কাছে যাওয়ার প্রয়োজন ছিল না। আমরা এই জন্যই তো প্রশাসনের দ্বারস্থ হই, যখন আমরা কোনো কুল কিনারা আর পাই না। না, পুলিশ প্রশাসনের বাইরে কাজ করছে, এটা যেমন সত্য, তেমন এর চেয়ে আরো বড় সত্য হলো যে এই কাজ করে তো আমি তো কোনো ফল পাচ্ছি না। আজকে মানববন্ধনে আমরা গত বৃহস্পতিবারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি থেকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 72 ঘন্টার ভিতরে যদি এর কোনো সুরাহা সুষ্ঠু কিছু না হয়, চুর ধরা না পড়ে বা মাল উদ্ধার না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এই পরবর্তী কর্মসূচি এই আজকে দেওয়া হলো আর কি।
বাংলাদেশ জুয়েলার সমিতি থেকে এবং দোকান মালিক সমিতির সমর্থনে এবং প্রত্যেকটা মার্কেটের সমর্থনে আজকের এই আয়োজন। এই আজকের পরবর্তী কর্মসূচি জানানো হবে, পরবর্তী একটা টাইম দেওয়া হবে যে এই টাইমের ভিতরে কোনো সুরাহা না হলে বৃহত্তর জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। ধন্যবাদ ভাইয়া। যাই হোক, আসলে হওয়ার পরে যখন আমাদের কোনো ধরনের কোনো ফলই আমরা পাইনি, তখন আমরা বাধ্য হয়েছি আজকে মানববন্ধনের জন্য। আজকে এখানে আমরা মানববন্ধন করছি এটার জন্যই যে আমাদের এই ঘটনার আসামি শনাক্ত হোক, আমাদের চুরি হওয়া ঘটনাটাই, চুরির স্বর্ণগুলো যেন আমরা ফেরত পাই তা হোক, এবং আগামীতে এই সিলেটে কোনো ব্যবসায়ীর কপালে যেন এরকম দুর্ভোগ না আসে। শুধু ব্যবসায়ী নয়, বাসা বাড়িতেও যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, সেখানে যেন প্রশাসন আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এবং আমরা যেন আর কোনো দুর্ঘটনায় সম্মুখীন না হই, তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদের বার্তা। আগামীতে যে কোনো আয়োজনে বা আগামীতে আমাদের দাবি দেওয়া পূরণে বা আগামীতে এরও যদি আমরা কোনো সুরাহা না হয়, তাতে আমরা যে ধরনের কর্মসূচি সবাই মিলে দিব বা সবাই মিলে কর্মসূচিতে থাকবো, সেখানে আপনাদের সবার সর্বাত্মক এরকম উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সিনিয়র সভাপতি জনাব আলতামিয়া। আমি আলতামিয়াকে তার বক্তব্য দেওয়ার জন্য বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার ছোট একটা বক্তব্য রাখতেছি যে আমরা এতদিন হলো কিন্তু আমরা জুয়েলারি সমিতির একটা ডাকাতি চুরির মামলার ঘটনা খালি পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দিতেছে, কিন্তু কাজ তো করে নাই, যার কারণে আমরা আজকের মানববন্ধন করতে বাধ্য হইতেছি। যেহেতু আমরা মহাদয় পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন, আমরা এই জুয়েলারি অ্যাসোসিয়েশনের জুয়েলারি সমিতির এই কাজটা যেহেতু সহজে করা যায়, এইভাবে একটা কাজ করিয়া আমাদের সিলেটবাসীকে একটা ধন্যবাদ দেওয়ার মতো জিনিস দেখান, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন ভাই। ধন্যবাদ। এবারে উপস্থিত এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দি সিলেট চেম্বার অফ কমার্সের বর্তমানের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ হাসান ফেরদৌস। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে আগত আমাদের ব্যবসায়ীবৃন্দ,
সামনে উপস্থিত ইলেকট্রনিক এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিলেট চেম্বারের পক্ষ থেকে, আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনাদেরকে অনুরোধ করতেছি, সরকারকে বারবার যোগাযোগ করার পরও সরকার প্রকৃতপক্ষে সাড়া দিচ্ছে না। সরকার যদি সাড়া না দেয়, আমরা ব্যবসায়ীরা সবাই একসাথে, প্রশাসন যদি আমাদের সাথে সাহায্য না করে এবং দ্রুত এর ব্যবস্থা নিরসন না করে, তাহলে আমরা সব ব্যবসায়ীরা আস্তে আস্তে ভিকটিম হব। আমরা সবাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে আমরা অনুরোধ করতেছি, আপনারা আমাদের ব্যবসায়ীদের দিকে তাকান, কারণ ব্যবসায়ীরা রাত্রেবেলা ব্যবসা বন্ধ করে গেছে, সে সকালবেলা উঠে দেখবে সে ফকির। এইভাবে আমরা ব্যবসা করতে পারবো না। আমরা ভ্যাট ট্যাক্স প্রদান করছি সরকারকে, সরকারের উচিত আমাদেরকে সিকিউর করা, আমাদেরকে দেখে রাখা। তাই আমরা অনুরোধ করব প্রশাসনকে আর দেরি না করে, বিলম্ব না করে প্রকৃত দোষীকে আপনারা চিহ্নিত করুন এবং আইনের আওতায় এনে আমাদের লুণ্ঠিত মালামাল ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ভারপ্রাপ্ত সভাপতি সিলেট চেম্বার অফ কমার্স। এ পর্যায়ে আমি যে মার্কেটে আমাদের এই দুর্দর্শ চুরিটি সংগঠিত হয়েছে, সেই মার্কেটের সভাপতি জনাব শামসুল আলম, উনাকে ওনার বক্তব্যটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আমার ব্যবসায়ীবৃন্দ, আজ আমাদের এই মানববন্ধন নুরানি জুয়েলার্স চুরিত মাল উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের প্রতিবাদে। আজ উক্ত প্রতিবাদে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করেছেন, এটা দেখে আমি আসলে আপ্লুত হয়ে গেছি যে আপনাদের স্বতঃস্ফূর্ত যে সমর্থন আমরা পেয়েছি। আমরা আলহামরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ এই প্রতিবাদ থেকে আমরা প্রশাসনকে জানাতে চাচ্ছি যে এইভাবে যেন ভবিষ্যতে কোনো মার্কেট চুরি এবং ডাকাতি না ঘটে। ভবিষ্যতে আমরা যেন এই ধরনের চুরি সংগঠিত না হয়, সেটাকে আমরা প্রতিহত করতে পারি। আলহামরা ব্যবসা প্রতিষ্ঠান 1999 থেকে আরম্ভ করে আজ অবধি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। হঠাৎ করে এইভাবে কি ধরনের ঘটনা ঘটলো, এটার সাথে কারা সম্পৃক্ত, কিভাবে হলো, এটা প্রশাসনকে বের করতে হবে। আমরা প্রশাসনকে সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করেছি। আজ অবধি কেন স্বর্ণ উদ্ধার হয় না, আজ অবধি কেন আসামি গ্রেপ্তার হয় না, সেই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এখান থেকে যদি আজকের এই প্রতিবাদে কোনো সুরা না হয়, ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে সর্বস্তরের ব্যবসায়ীরা আজকে এখানে নেমেছে এবং সিলেটে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে নেহার মার্কেটে রাত্রিবেলা হয়েছে, কিন্তু সকালবেলা এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং যদি হয়তো 20-30 ভরি যদি হতো তাহলে কথা, সম্পূর্ণ দোকানের স্বর্ণ লুট করে নিয়ে গিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি আজকের এই মানববন্ধন থেকে আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রতি উদারত আহ্বান জানাবো। উনি দক্ষ পুলিশ কমিশনার, আমি আশা রাখি উনি ওনার সর্বশক্তি নিয়োগ করে যাতে অনতি বিলম্বে এই যারা ডাকাতি করেছে তাদেরকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ব্যবসায়ীদের আশ্বস্ত করবেন। নতুবা হয়তো ব্যবসায়ীরা
অন্য ধরনের কর্মসূচিও তো দিতে পারে, কারণ তাদের এই লুণ্ঠিত মালামাল এবং প্রকৃত যারা ডাকাতি করেছে তাদেরকে যদি গ্রেফতার না করা হয়, এবং একটি পতিত স্বৈরাচার পতনের পরে এই ধরনের একটা ডাকাতি, আমি পতিত স্বৈরাচারের কোনো দূষররা কি এখানে জড়িত তাও আমি সন্দেহভাজন করছি। এই জন্য আমি আশা রাখি যে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমস্ত উইং ব্যবহার করে যত দ্রুততম সময়ের মধ্যে এই লুণ্ঠিত মালামাল এবং যারা ডাকাতি করেছে, ডাকাতির সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ব্যবসায়ীদেরকে শান্ত দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে প্রথমে অনুরোধ করেছি সরকারকে, প্রশাসনকে, যাতে আমাদের এই লুণ্ঠিত মালামাল ফেরত আনার ব্যবস্থা করেন। যদি আজকে ওনারা আমাদের এই মালামাল ফেরত আনার ব্যবস্থা না করেন তাহলে ভবিষ্যতে আবারও এই সকল ঘটনা ঘটবে। আমরা সব ব্যবসায়ীরা পথে বসে যাব। আমরা বেড ট্যাক্স প্রদান করি, সরকারের উচিত আমাদেরকে নিরাপত্তা দেওয়া। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কেন বেড ট্যাক্স দিব? আমরা পথের ফকির হয়ে যাব সবাই ব্যবসায়ীরা। তাই আমরা সরকারকে অনুরোধ করছি অনতিবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনেন, নতুবা আমরা ভবিষ্যতে আরো বড় আকারে আন্দোলনের প্রস্তুতি নিব। আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের কথা যেন ওনারা তাড়াতাড়ি বরণ করে নেন, এবং আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সিলেট জুয়েলারি অ্যাসোসিয়েশনকে। আজকে আমাদের জুয়েলারি অ্যাসোসিয়েশন আমাদের পাশে এসে যে উদ্যোগ নিয়েছেন, আজকে মানববন্ধন করার যে উদ্যোগটা নিয়েছেন, আমরা অতীতে বাংলাদেশে শুধু সিলেট নয় বা সারা বাংলাদেশে জুয়েলারি ডিপার্টমেন্টকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমাদের ইন্ডাস্ট্রি, জুয়েলারি ইন্ডাস্ট্রি সর্বস্ব ব্যবসায়ী হিসেবে আমি মনে করি আমাদের সর্বস্ব ইন্ডাস্ট্রি জুয়েলারি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে আমাদের প্রশাসন কর্ণপাত করেন না। আজকে 20-21 দিন হয়ে যাচ্ছে, আর আমরা শপিং সিটির মতো মার্কেটে, এত বড় মার্কেটে এর চেয়ে বড় নিরাপত্তা সিলেটের কোনো মার্কেটে মনে হয় নাই। এই মার্কেটে যদি একটা দোকান চুরি হয়, এই মার্কেট কর্তৃপক্ষ কি করে তাদের কাছে আমরা জবাব চাই, আর জবাব চাই প্রশাসনের কাছে। আজকে কেন আমাদের রাজপথে দাঁড়াতে হলো? আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রি কোনো রাজনীতি করে না, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। আমরা ব্যবসায়ীর মতো চলতে চাই। আমরা চাই আমাদের এই জুয়েলারির স্বর্ণ যে কোনোভাবে প্রশাসনে আমাদেরকে আদায় করে দিতে হবে। যদি না দেওয়া হয়, আমরা স্বর্ণ শিল্পী কল্যাণ সমিতি জুয়েলারি অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের যা জুয়েলারি আছে একাত্মতা ঘোষণা করে আমরা অতীতে 7 মাস কিন্তু বন্ধ রেখেছি জুয়েলারি ডিপার্টমেন্ট। অতএব আমাদেরকে ছোট করে দেখবেন না, আমরা রাজনীতি করি না, আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে নামার জন্য। ধন্যবাদ। আমরা বন্দরবাজার স্বর্ণশিল্পী কল্যাণ সমিতি, বন্দরবাজার মসজিদ মার্কেট, ব্রহ্মময়ী বাজার থেকে আমরা একাত্মতা ঘোষণা করে সবাই বন্দর থেকে আমরা এসেছি, লালদিঘির বাদ থেকে। তাই আমরা জুয়েলারি অ্যাসোসিয়েশনকে জানাই ধন্যবাদ এই আয়োজন করার জন্য। আর জানাই চেম্বার অফ কমার্সকে, ওনারা যে আমাদের কাছে একাত্মতা ঘোষণা করেছেন, ব্যবসায়ী ভাইয়েরা আমাদের কাছে একাত্মতা ঘোষণা করেছেন, রাজনীতিবিদরা, মহানগর ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা একাত্মতা ঘোষণা করেছেন। ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব মিয়াজ মোহাম্মদ আজিজুল করিম। ভাই ওনা নতে যাই সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল মানববন্ধনে সম্মানিত উপস্থিতি, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত কিছুদিন পূর্বে আমাদের আলহামরা শপিং সিটির যে দুর্দর্শ
চুরির ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। আমরা বিগত দিন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমরা বৈঠক করেছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে অল্প দিনের মধ্যেই এই দুর্দর্শ চুরির বিষয়ে আমরা সফলভাবে তা উদ্ধার করতে পারবো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা ব্যবসায়ীদের পাশে আছি, আমরা ব্যবসায়ীরা শান্ত শৃঙ্খলার মধ্যে থাকেন। পুলিশ প্রশাসনের সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা হয়তোবা বড় কোনো কর্মসূচিতে যাইনি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম যে আমাদের পুলিশ প্রশাসনের সেই আশ্বাসও আজ পর্যন্ত কোনো ধরনের কোনো সফলতা আমরা পাই নাই। তাই আমি আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের এই বিশাল মানববন্ধনের জন্য আমরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের এই দুঃ সময়ে সহমর্মিতা প্রকাশ করেছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অনতি বিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের দুঃসাহসিক চুরির সুরাহা যেন করা হয় আমাদের সেই দাবি। এবং ব্যবসায়ী সমাজ আজ আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই ব্যবসায়ী ভাই কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার পাশে আমরা দাঁড়িয়েছি। আপনারাও সঠিক তদন্তের মাধ্যমে যেন এই চুরির ঘটনার সঠিক তদন্ত হয় এবং তা যেন উনি ওনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার যে মালামাল ছিনিয়ে নিয়েছে ওরা, সেই মালামাল যেন ফেরত পান। আমি সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মিডিয়া ভাষাতে তো সুযোগ আগে স্যার। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগর ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল ফজল হাসান মতি ভাই। আমরা এই জুয়েলার্সের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ব্যবসায়িক ঐক্য কল্যাণ পরিষদের আব্দুল হ্যাপি পাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ও আমাদের অতিথিবৃন্দ ও আমাদের বারাক্রান্ত ব্যবসায়ীরা, হয়তোবা জানেন, সবই জানেন। এর মধ্যে আমাদের একটা কথা বলা না বললে নয়, সেটা হলো আমাদের আজকে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমাদের ব্যবসায়ীদের কান্না এখনো থামতেছে না। এটা আর কত ব্যবসায়ীদের কান্না এরকম হবে এই প্রত্যাশা আমরা রাখতে চাই না। আমরা প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাই, আপনারা আমার মনে হয় নেতৃবৃন্দ যে আলটিমেটাম দিবেন, আমার মহানগর ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি ও দোকান মালিক সমিতির মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন ভাই যে নির্দেশনা দিবেন, সিলেট মহানগরের সকল ব্যবসায়ীরা আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো কর্মসূচি দিলে আমরা এই কর্মসূচি পালন করতে ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাই, আপনারা আমাদের আর ধৈর্য হারা করবেন না। যদি ধৈর্য হারার বাঁধ ভেঙে যায়, মানুষরা রাস্তায় নেমে গেছে, আমরা রাস্তায় দোকানপাট বন্ধ করে চলে আসছি। ভবিষ্যতে হয়তোবা একদিন বা 2 দিন 3 দিনের জন্য দোকান বন্ধ করে আমাদের এই ন্যায্য দাবি আদায় করব। আপনাদের শুভ বুদ্ধি হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বারে বারে বলতেছি, আপনাদের শুভ বুদ্ধি হওয়া উচিত। যদি না হয়, সিলেটের মানুষের ধৈর্য হারা হয়ে গেলে
আর কখনো আপনাদের সুযোগ দিবে না। এই সুযোগটুকু আপনারা কাজে লাগিয়ে দ্রুত আমাদের এই চুরি হওয়া পণ্যগুলা এবং স্বর্ণগুলা আমাদের উদ্ধার করে আসামিদের দ্রুত, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে সম্ভব, আপনাদের জন্য সম্ভব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, আজকের এই আমাদের মানববন্ধনে এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর বিএনপির সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগরীর জুয়েলারি অ্যাসোসিয়েশন এবং সিলেট মহানগরীর সর্বস্তরের ব্যবসায়ী কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন মাহবুবুর রহমান সদাগর, জুয়েলারি সমিতি সিলেট শাখার সভাপতি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি এবং এখানে উপস্থিত আপনাদের সকলেরই পরিচিত বিগত করোনা, বন্যা, যে কোনো আন্দোলন সংগ্রামে ব্যবসায়ীদের পাশে এবং ব্যবসায়ী সিলেট জেলা মালিক সমিতির সংগ্রামী মহাসচিব আমাদের প্রিয় ছোট ভাই রিপন সহ জুয়েলারি ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর্মচারীবৃন্দ, সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে এখানে আসলে মানববন্ধন যদিও ছিল, কিন্তু এখানে একটি সমাবেশের মতো মনে হচ্ছে। এটা সমাবেশে রূপান্তরিত হয়েছে ইতিমধ্যে। তার কারণ হচ্ছে যে একটি পতিত স্বৈরাচার প্রশাসন আমরা আশা রাখি এখন নেই, কিন্তু আলহামরা মার্কেটে যে ডাকাতি হয়েছিল সেটা রাতের বেলা না, সেটা সকাল 9টা থেকে 10টার মধ্যে হয়েছে। সেখানে সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা ডাকাতি হয়, সেখানে নিশ্চয়ই এই মার্কেটের কোনো না কোনো কেউ এখানে জড়িত আছে, ডেফিনেটলি। তো আমি জানি না কেন এত সুদক্ষ কমিশনার থাকা অবস্থায় এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না, আমি এটা বুঝতে পারতেছি না। এবং এটা আমার বোধগম্য নয়। আশা করি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেরই বোধগম্য, কারণ অতীতে আমরা দেখেছি যখন কোন রাজনীতি কোন মামলা হয়েছে, যে মামলার আসামি নয় তাকেও কিন্তু গ্রেফতার করে ওই মামলায় দেখানো হয়েছে। তাহলে কেন আলহামরা মার্কেটে একটা ডাকাতি হলো, 250 ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে গেল, তাহলে কেন একটাকে গ্রেফতার করতে পারলো না? আমি জানি না আমার এই সিলেটের পুলিশ প্রশাসন আসলে ওনারা কি কাজ করতে চান। আমি আজকের এই মানববন্ধন এবং এই যে সমাবেশ মানববন্ধন রূপান্তরিত হয়েছে, আমি প্রশাসনের প্রতি উদারতা আহ্বান জানাবো। এটা শেখ হাসিনার সরকার নয়, এটা বর্তমানে জনগণের সরকার এবং জনগণ এই দেশকে পরিচালিত করছে। কোন সমন্বয়কারী এই দেশকে পরিচালিত করছে না, করছে এই দেশের জনগণ। আর জনগণের সরকার যেহেতু আছে, তাহলে পুলিশ প্রশাসন জনগণের সেবক হিসাবে জনগণের কাজ করতে হবে। 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কেন একটি দারোয়ানকেও কেন জিজ্ঞাসা করা হলো না? কেন যারা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে তাদেরকে কেন নিয়ে জিজ্ঞাসা করা হলো না? তাহলে কি কাজ করা হয়েছে দীর্ঘ 3 সপ্তাহ যাবৎ? আজকে কেন সিলেটের সর্বস্তরের জনগণ তাদের দোকান বন্ধ করে রাজপথে নামবে? সেটা তো আমরা মেনে নিতে পারি না কোন অবস্থায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের যেখানে কষ্ট হবে, জনগণ যেখানে আঘাত পাবে, সেখানেই কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা উপস্থিত হবে। আমরা এই ঘটনার পরপরই 2 দিন পরেই আমার ভারপ্রাপ্ত সভাপতি এবং আমি নিজে উপস্থিত হয়ে গিয়েছি। আমরা আশা করেছিলাম যে আমাদের আর হয়তো রাস্তায় নামতে হতে পারে না। আজকে এখানে রাস্তায় নামার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। কেন
প্রশাসন কাল বিলম্ব করছে। আমি আবারও এই বিষয়টি উত্থাপন করছি, কেন একটি দারোয়ানকে নিয়ে জিজ্ঞাসা করা হলো না? দারোয়ান তখন কি ছিল না মার্কেটে? অবশ্যই ছিল। তখন সিসিটিভি ফুটেজ যারা নিয়ন্ত্রণ করে সেই কক্ষে কি কোনো লোক ছিল না? তাকে কেন জিজ্ঞাসা করানো না? তাহলে কে তদন্ত করা হচ্ছে? কি পর্যন্ত এখন মামলার অগ্রগতি হয়েছে তা কিন্তু ব্যবসায়ীরা এখনো জানে না। যদি সঠিক জানতো তাহলে আজকে রাজপথে দোকান বন্ধ করে আজকে যারা কর্মচারীরা এরা ব্যবসায়ী, তারা এই ব্যবসা করে তারা খায়, তারা ওই বিগত দিনের মন্ত্রী এমপিদের মতো, শেখ হাসিনার মতো, জয়ের মতো, শেখ রেহানার নয়, টিউলিপের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী মানুষ না। এরা হচ্ছে দিন আনে ব্যবসা করে তাদের কর্মচারীদেরকে বেতন দিয়ে এখানে সিলেটের মানুষ ব্যবসায় নিয়োজিত। প্রশাসন করেনি। আমি প্রশাসনের প্রতি উদাহরণ জানাবো, 72 ঘন্টার মধ্যে ওই আলহামরা মার্কেটের কর্তৃপক্ষ দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে যে অন্য ফুটেজ আছে, যদি ওই দোকানের ফুটেজ না দেখতে পারে অন্য আরো কিন্তু সিসিটিভি ক্যামেরা অন্যান্য স্থানে আছে, সেগুলো দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের ব্যবসায়ীদেরকে রাজপথ থেকে তাদের ব্যবসা স্থানে ফিরিয়ে দেওয়ার উদারত্ববান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ আমার হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ লদি ভাই, জনাব রেজাউল হাসান ফয়েজ লদি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এই পবিত্র নগরীর সম্মানিত স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন মার্কেট মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের স্বর্ণ দোকানে যারা কাজ করেন, স্বর্ণ শিল্পীবৃন্দ, আজকের এই মানববন্ধনে উপস্থিত দোকান মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই মানববন্ধনের প্রতি একাত্মতা পোষণ করে হযরত শাহজালাল এবং শাহফরানের পুণ্যভূমি এই সিলেটের বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, যে জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সভা করছি, বিগত 1.5 দশকেরও বেশি সময় মানুষের অধিকার আদায় করতে গিয়ে, মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে, সমাজের নির্যাতিত এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার লক্ষ্যে, সামাজিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি উন্নত করার লক্ষ্যে এবং বিগত দিনে এই পবিত্র নগরীতে চুরি ডাকাতি সহ যত অপকর্ম হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য যে শহীদ মিনারের সামনে আমরা দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম, আজকের প্রেক্ষাপট গত 1.5 দশকের চেয়ে কিন্তু ভিন্ন। আজকে আমরা দীর্ঘ 1.5 দশকের একটি আন্দোলনের ফলশ্রুতিতে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে হাজার হাজার নেতা কর্মীদের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে 5 মাসের মাথায় এই পবিত্র নগরীর একটি দোকান লুটপাট হবে, ডাকাতি হবে এবং সিলেটের এই প্রতিবাদী মানুষদেরকে শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করতে হবে, এটি আমরা কখনো কল্পনা করি নাই। আমরা কল্পনা করি নাই যে এই ঘটনা ঘটার
3 সপ্তাহ অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য এই নগরীর মানুষ শুনতে পারে নাই। আজকে প্রায় 1 মাসের মতো হতে চলল এই ঘটনার প্রতিবাদে আমরা আমাদের সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী সমিতির সর্বোচ্চ নেতা আমাদের আব্দুর রহমান রিপন সহ আমাদের স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ এবং বিভিন্ন মার্কেট সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা বৈঠকে বসেছিলাম। আমরা আজ থেকে 20 দিন আগে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানিয়েছিলাম। এই প্রশাসনের গুণ কীর্তন করেছিলাম এই বলে যে এই প্রশাসন, এই সুযোগ্য পুলিশ কমিশনার অথবা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সিলেট নগরীর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত সুযোগ্য, তারা অত্যন্ত বিচক্ষণ, তারা কোনো সরকারের মদতপুষ্ট না, তারা দায়িত্বে এসেছেন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা ওই দিন আশা করেছিলাম সিলেটের পুলিশ প্রশাসন অনতি বিলম্বে এই ডাকাতির ব্যাপারে তাদের অবস্থান, তাদের বক্তব্য সুস্পষ্ট করবেন। আজকে 21 দিন পরে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ, স্বর্ণ শিল্পী বৃন্দ সহ সচেতন নাগরিকরা আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য। আমি আজকে আমাদের এই দোকানের যিনি মালিক আছেন উনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে উনি উনার দোকানের যে স্বর্ণগুলো ডাকাতি হয়েছে উনি সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে উপস্থাপন করেছেন। আমরা প্রথম দিন থেকে একটা বক্তব্য শুনে আসছি, সেটা অনেকেই সরাসরি বলেছেন, অনেকেই পর্দার অন্তরাল থেকে বলার চেষ্টা করছেন। কি বলছেন? যে এটি নাকি রহস্যজনক। আজকে আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আদৌ দোকান ডাকাতি হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কেন বলছি? যে দীর্ঘ 21 দিন পরে এই ডাকাতির ব্যাপারে যারা আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে আছেন তারা কোনো বক্তব্য দিচ্ছেন না, তাদের কোনো সুস্পষ্ট মতামত আমরা পাচ্ছি না। তাহলে ধরে নিতে হবে এই টোটাল ঘটনাটাই রহস্যজনক। তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তারা কি এত প্রভাবশালী? এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি ধরাছোঁয়ার বাইরে? এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি প্রশাসনের চেয়ে অনেক ক্ষমতাশালী অথবা আইনের ঊর্ধ্বে? আজকে সিলেটের ব্যবসায়ী সমাজ এই প্রশাসনের কাছে জানতে চায়। আমরা একটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা বিগত সময়গুলোতে চুরি ডাকাতির থেকে শুরু করে আমরা এন কোনো অপকর্ম নেই যেটি এই নগরীতে ঘটতে দেখিনি, কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের কর্মদক্ষতাও আমরা দেখেছি। সেই কর্মদক্ষতা হচ্ছে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে নিরাপদে এক্সিট করে দেয়া, আর যারা ঘটনার সাথে সম্পর্কিত না, নিরীহ রাজনৈতিক নেতাকর্মী, নিরীহ দোকানদার, নিরীহ মানুষদেরকে ওই সমস্ত ঘটনায় গ্রেফতার করে বছরের পর বছর তাদেরকে কারান্তরীণ করে রাখার ইতিহাস আমাদের জানা আছে। আমরা বিগত দিনের যে পরিবেশ, যে পরিস্থিতি ছিল, ওই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও এই পবিত্র নগরীতে হবে, সিলেটের ব্যবসায়ী সমাজ তা মেনে নেবে না। আমাদের দলের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন, আমি উনার কথার সূত্র ধরেই বলছি, আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন এখানে হাজারের মতো প্রতিবাদী মানুষ, আমাদেরকে ধরে নিতে হবে এখানে লক্ষাধিক মানুষ আছেন। কারণ এই মানুষগুলো কোনো না কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, এই মানুষগুলো কোনো না কোনো মার্কেট মালিক সমিতির প্রতিনিধিত্ব করছেন, এই মানুষগুলো কোনো না কোনো স্বর্ণশিল্পী সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। সুতরাং লাখো মানুষের আওয়াজ আজকে এই শহীদ মিনার থেকে প্রতিধ্বনিত হচ্ছে। সিলেটের পুলিশ প্রশাসন যদি 72 ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের না করে, আমাদের সামনে উপস্থাপন না করে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ সহ আমরা কিন্তু রাজপথে নামবো। আমাদের বিগত দিনের ইতিহাস সফলতার ইতিহাস। সুতরাং
প্রশাসনের ভিতরেও যদি এরকম কোন ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের সহচর থাকেন অথবা এই ঘটনার সাথে প্রশাসনের কারো সম্পর্ক থেকে থাকে, সেটিও কিন্তু এই সিলেটের তৌহিদি জনতা খুঁজে বের করতে সময় লাগবে না। সুতরাং আজকের পরিষ্কার বক্তব্য, আগামী 72 ঘন্টার মধ্যে এই লোমহর্ষক দুর্দর্শ দিনে দুপুরে সকাল 9:30 থেকে 10:30টার ভিতরে যে ডাকাতি সংঘটিত হয়েছে, আমরা এখনো বিশ্বাস করি সিলেটের দক্ষ পুলিশ প্রশাসন আগামী 72 ঘন্টার ভিতরে এই রহস্য উদ্ঘাটন করে প্রেস ব্রিফিং করে এই শান্তিপ্রিয় নগরীর মানুষকে আসল সত্যটুকু জানিয়ে দেবেন। আর নতুবা সিলেটের রাজপথ উত্তপ্ত হওয়ার আগে আপনারা চিন্তা করেন, ব্যবসায়ীদের নিয়ে বসেন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন। আমরাও চাই আমাদের একজন সফল এবং সৎ ব্যবসায়ী যার 250 ভরি সোনা ডাকাতি হয়েছে, উনি পথে বসেছেন, উনাকে সহমর্মিতা জানানোর জন্য ব্যবসায়ীরা এখানে আজকে সমবেত হয়েছেন। আমাদের অনুভূতির প্রতি আপনারা খেয়াল রাখবেন, শ্রদ্ধা জানাবেন, এই প্রত্যাশাটুকু রেখে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের স্থানীয় দাবি দাওয়ার থেকে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের দোকান মালিক সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, স্বর্ণ শিল্প সমিতি, আমাদের বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে, আপনাদের প্রত্যেকটি ন্যায্য এবং যৌক্তিক দাবি দেওয়ার প্রতি আমরা আপনাদের সাথে রাজপথে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ফয়সুদ্দি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের আগামী একটা কর্মসূচি অবশ্যই আমরা জানতে চাইব যে সব ব্যবসায়ীরা মিলে আমরা এর ব্যাপারে, প্রতিকারের ব্যাপারে আমরা কি করব। সেরকম একটা মূল্যবান বক্তব্য আমি অবশ্যই শুনতে চাইবো আমরা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে। এবং আজকে আমরা এইখানে যে এত ব্যবসায়ীরা একত্রিত হয়েছি, এখানে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের সম্পৃক্ত হয়েছেন, তার জন্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলার পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আব্দুল মুনিম মল্লিক, সহসভাপতি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, আপনার খুব সংক্ষিপ্ত বক্তব্যের পরেই আমরা রিপন ভাইয়ের কাছে যাব এবং রিপন ভাইয়ের কাছ থেকে আমরা আসলে আগামী দিক নির্দেশনামূলক এবং এই আন্দোলনকে বেগমান করার জন্য এবং আমাদের হারিয়ে যাওয়ার স্বর্ণ উদ্ধার এবং আসামি গ্রেপ্তার হওয়ার ব্যাপারে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের শুরু করব। এখন আমরা যাচ্ছি আব্দুল মনিম মল্লিক, সহসভাপতি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জুয়েলারি সমিতির উদ্যোগে আজকের এই মানববন্ধনের আগত সকল ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ীরা এবং উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সকল ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা যারা জুয়েলার্সের ব্যবসা যারা করি, আপনারা দেখবেন বাংলাদেশের যত ধরনের ক্রাইম হয় সব ক্রাইমের আসামি কোনো না কোনো ভাবে ধরা পড়ে। বাংলাদেশে যদি মার্ডার হয় তাহলে মার্ডার কেসেরও আসামি ধরা পড়ে, কিন্তু বাংলাদেশ জুয়েলারি সমিতি বা স্বর্ণের সাথে কোন ধরনের চুরি বা অন্যায় হয় তখন দেখা যায় কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। আপনি জানেন কোন মানুষকে হত্যা করা হলে তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, কিন্তু নুরানি জুয়েলার্সের মালিককে জিন্দা হত্যা করা করে ফেলেছে চোররা। আজ পর্যন্ত সেই চোরদেরকে এবং স্বর্ণগুলোকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ কমিশনার মহোদয় আশ্বস্তের কারণে আমরা 20-22 দিন অপেক্ষা করেছি। আজকে জুয়েলারি সমিতির ব্যানারে হয়তো মানববন্ধন হয়েছে, কিন্তু সেই জুয়েলারি সমিতির সাথে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন যেমন বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সহ বিভিন্ন মার্কেটের
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এখানে এসেছেন, শুধু নেতৃবৃন্দরা এসেছেন, অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা আসেন নাই। যদি আজকে এই মানববন্ধনে সব ধরনের ব্যবসায়ীরা আসতেন তাহলে আমার মনে হয় সিলেট শহর ক্লাব হয়ে যেত, সিলেট শহর বন্ধ হয়ে যেত। তাই আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনের মেয়েদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যখন ব্যবসা করার সময়, আমরা যখন দোকানে বসে এখন ব্যবসা করার সময় ঠিক মুহূর্তে কিছু সংখ্যক ব্যবসায়ীরা এই শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করতে এসেছি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি অবিলম্বে আপনারা এই চুরি উদ্ধার মালগুলো আপনারা সময়মতো উদ্ধার করে নিতে না পারেন, তাহলে আমরা সর্বস্তরের ব্যবসায়ীরা মাঠে যখন নামবো, আমাদের মাঠ থেকে সরাতে আপনাদের প্রচুর কষ্ট হবে, আপনারা আমাদের মাঠ থেকে সরাতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা ট্যাক্স দেই, আমরা বেড দেই, আমাদেরকে সুরক্ষার দায়িত্ব এদেশের প্রশাসনের। আমরা আপনাদের সম্মানিতুকু পর্যন্ত আমরা ব্যবসায়ীরা দিয়ে থাকি। আমাদেরকে যদি আপনারা সুরক্ষিত না রাখতে পারেন, আপনারা যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারেন, আমরা কোথায় যাব? তাই অবিলম্বে আমাদের স্বর্ণগুলো উদ্ধার করে চোরদেরকে গ্রেফতার করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের আগামী কর্মসূচি এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য শোনার জন্য এবং বাংলাদেশ সিলেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা কর্মসূচি শোনার জন্য আমরা আব্দুর রহমান রিপন ভাইকে মাইকটি দিব। তার পূর্বে একটু বলে নেই, রিপন ভাইয়ের বক্তব্য শেষ হওয়ার পরেই আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান সওদাগর, উনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কর্মসূচি আছেন বা কর্মসূচি কি নেওয়া হবে সেটি ঘোষণা করবেন এবং আজকের এই মানববন্ধনটি যে সফলভাবে সমাপ্তের পথে আমরা যাচ্ছি সেটা ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই মানববন্ধনটি সমাপ্ত করবেন। এ পর্যায়ে আমরা রিপন ভাইকে দিচ্ছি ওনার মূল্যবান বক্তব্যটি আমাদের কাছে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বাজুর সিলেট জেলার সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং আজকে আমাদের বিভিন্ন মার্কেটে আগত সমস্ত নেতৃবৃন্দ, সবাই প্রতি ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ব্যবসায়ী সমিতির যে কোনো সময় ন্যায্য দাবি দেওয়ার প্রতি কতটা ঘোষণা করে যারা আমাদের পাশে সবাই তো সহযোগিতা করেছেন, বিগত 15 বছর যারা সহযোগিতা করেছে, তার মধ্যে অন্যতম আমাদের এমদাদ ভাই এবং আমাদের বর্তমান বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হোসেন কৌশলী ভাই আমাদের সাথে আজকে মানববন্ধনে কতটা ঘোষণা করলে আমাদের আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ী ভাইরা আমার, আপনারা জানেন বিগত 9 তারিখ আলহামরা শপিং সিটিতে একটা দুর্দর্শ চুরি সংঘটিত হয়েছিল। চুরি সংঘটিত হওয়ার পরের দিন আমরা দেখলাম মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে নিয়ে এই আলহামরা মার্কেট পরিদর্শন করেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত হয়েছিলেন যে অতি শীঘ্রই আমরা আসামি শনাক্ত করতে পেরেছি এবং গ্রেফতার করব। পরবর্তীতে আমরা শুনতে পেলাম কি ওনারা নাকি আন্তজেলা ডাকাত দলের সদস্য, যারা নাকি চুরি সংঘটিত করেছে ওনারা নাকি 40-50টা মামলার আসামি। কিন্তু আমরা বারবারই ওনাকে বলতেছি, আপনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করতেছেন যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমাদের আইওয়াস থেকে এটা আমরা বুঝতে পারতেছি না আমাদের কবে নাগাদ এটা সমাধান হবে। তারই ধারাবাহিকতা আমাদের বারবারই আমাদের মার্কেটে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আসতেছে, তদন্ত করতেছেন, ধারাবাহিকতা চলতেছে, কিন্তু আমরা এখানে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন দেখি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো আবার আজকে আমরা বাধ্য হয়ে গত 9 তারিখ ঘটনা ঘটেছে, আজকে 29 তারিখ আমরা বাধ্য হয়ে আবার ব্যবসায়ীরা রাজপথে নেমেছি এবং আজকে মানববন্ধন বাংলাদেশ সিলেট জেলা জুয়েলারি সমিতি থেকে আয়োজন করা হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই, আমরা চাবো সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের দিয়ে এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ক্রয়েস ভাই একটু একটা ঘোষণা দিয়ে 72 কোটি আলটিমেটাম দিয়েছেন, আমাদের এমদাদ ভাই এটা কথা বলেছেন 72 কোটি আলটিমেটামের কথা, কিন্তু আমরা ব্যবসায়ী যাবো আমরা ওনাদের মধ্যে সত্যি বলতেছি। আমরা কালকে রাত্রে আমাদের কাছে প্রশাসন যখন যোগাযোগ করেছিলেন তখন ওনারা আমাদের বলেছিলেন যে আমাকে আর 10টা দিন সময় দেন। তখন আমরা ওনাদেরকে বলেছি আমরা আজকে মানববন্ধন থেকে আমাদের কর্মসূচিটা দিব।
তো আমরা অনুরোধ জানাবো, এখানে আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি মহানগর বিএনপির জনসেবক পরিস্থিতি বা এই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সহ বলেছে যে আপনারা প্রশাসনের উচিত হলো আপনারা একটা প্রেস রিলিজ করে আপনাদেরকে আশ্বস্ত করা। মাননীয় কমিশনার মহোদয়ের কাছে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই ব্যাপারে কি করলেন, অত্যন্ত দুঃখের ব্যাপার উনি আমাদের বললেন যে আমরা চেষ্টা করতেছি রাত্রে 1-2টা কথা আমরা মিটিং করতেছি, কিন্তু আমরা এখনো কাউকে গ্রেফতার করতে পারছি না। আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সুখবর দেবো। কিন্তু যদি দেখা যায় যে আমরা 1 সপ্তাহের ভিতরে, আজকে আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের হারিয়ে যাওয়া সুতরাং পুনরুদ্ধার না হয় তাহলে আমরা বৃহৎ কর্মসূচিতে বাধ্য হব। কারণ আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দেই, বেড় দেই, কোথায় কোথায় আমাদের ব্যবসায়ীদেরকে যিনি আসবেন বেটের পরিমাণ বাড়িয়ে বলবেন যে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে সিলেট থেকে ফুলফিল আদায় করে নেওয়া যাওয়ার জন্য। কিন্তু আমরা যখনই সরকার যে সিদ্ধান্ত দেন চাপিয়ে দিন আমরা এটা মেনে নেই। কিন্তু আমাদের সরকারের দায়িত্ব হল প্রতিটি নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা রাখা। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো প্রশাসন বারবার আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা কোনো সুরাহ দেখতে পাই নাই। কিন্তু আমরা আজকে স্পষ্ট জানিয়ে দিতেছি আগামী 1 সপ্তাহের ভিতরে যদি প্রশাসন থেকে যদি কোনো আসামি গ্রেফতার করা না হয়, হারিয়ে যাওয়া সুরাহ উদ্ধার না হয়, তাহলে সিলেটের মহানগরের সর্বস্তরের ব্যবসায়ী নিয়ে আমরা বাধ্য হব সিলেট মহানগরের সকল দোকানপাট বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হব এবং আমাদের এই কর্মসূচি চলবে। এবং আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে। আমরা আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা আমাদের ব্যবসায়ীদের পাশে আছেন, আমাদের পাশে থাকবেন। এবং আমি আপনাদের কৃতজ্ঞতা সমস্ত ব্যবসায়ীদের, আপনারা জানেন যে আমরা 12টা পর্যন্ত মানববন্ধন দিয়েছিলাম, 12:30 বেজে গেছে, অনেক মার্কেট বন্ধ, সিলেটের স্বর্ণের প্রতিটি দোকান বন্ধ। আমি আর বেশি সময় নিব না, রাস্তাঘাটে প্রচুর যানজট হয়ে গেছে। এখন মনে হয় আমার শেষ বক্তব্য আমাদের বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি যারা সেটা হলো এটা আলটিমেটাম দিয়েই আমাদের আজকে কর্মসূচি স্থগিত করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ নিবট ভাইকে। আগামী কর্মসূচি আমরা একটা জানতে পারলাম, আমরা সেই কর্মসূচিতে সবাই সম্পৃক্ত থাকব। আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে জনস্রোত এখানে হয়েছে, এখানে ব্যবসায়ীরা ছাড়াও অনেক লোকেরা আপনারা এখানে সমাগম হয়েছেন, আমাদের কথা শুনছেন, আমাদের দুঃখের কথা শুনতে পাচ্ছেন, তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে থাকার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ সিলেটের যত ব্যবসায়ী সংগঠন আছেন, দোকান মালিকরা আছেন, তারা এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মূল্যবান সময় আমাদেরকে এখানে অতিবাহিত করছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি সহসভাপতি ছিলেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত সিলেট শহরের যতগুলো মার্কেট আছে, শিল্প কারখানা আছে, সবকিছু এখন বন্ধ। সবকিছু বন্ধ করে আজকে আমরা এই মানববন্ধন এসেছি। হয়তোবা আমরা বৃহৎ যখন কর্মসূচি হবে তখন আমরা কি করতে পারি আপনারা নিজেরা একটা আন্দাজ করতে পারছেন আজকের এই সমাগমে। আমরা ভবিষ্যতে যে কোনো আন্দোলন সংগ্রামে সবাই যেন সম্পৃক্ত থাকি, এক থাকি এবং এইভাবেই যেন আমাদের বন্ধনটা ঘটে সেটার ব্যাপার থাকবো। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক ভুল ত্রুটি হওয়াটাই খুব স্বাভাবিক, সেই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লাস আমরা যে আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখা, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই আয়োজনটিকে সফল করার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা পাই, পাশে পাই, তার আহ্বান জানিয়ে আমি সর্বশেষ বক্তব্য আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান সওদাগর সাহেব, উনি তার মূল্যবান বক্তব্য দিবেন এবং উনার কর্মসূচি ঘোষণা করবেন এবং এই বক্তব্যের মাধ্যমেই আজকের মানববন্ধনটি সমাপ্ত ঘোষণা করা হবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, দোকান মালিক সমিতি, ব্যবসায়ী কল্যাণ পরিষদ এবং জাতীয়বাদী ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ এবং বিএনপি সিলেট জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ যারা আমাদের সাথে একতা ঘোষণা করছেন এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের প্রিন্ট মিডিয়া সব যে আমাদের কভার করতেছেন আমাদের মানববন্ধন, সবাইকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বক্তব্য সংক্ষিপ্ত হবে, কারণ সবাই বক্তব্য দিতে নাম যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
আমাদের দাবি একটাই, আমাদের স্বর্ণ উদ্ধার চাই, চুর ধরা চাই। কবে চুর ধরা হবে, স্বর্ণ উদ্ধার, এটা আমরা কোনো চাই বুঝি না। আমাদেরকে 21 দিন পার হয়ে গেছে, বহু সময় নিতেন ওনারা, যে বলতেছেন এই তো দুই একদিন বলে বলতে। তাই আমি আমাদের সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমাদের রিপন যে মহাজন সমিতির যে সভাপতি রিপন যে কর্মসূচি ঘোষণা করছে, তার সাথে আমরা একতা ঘোষণা করছি। তাদেরকে সবাইকে নিয়ে আমরা আলোচনা